ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর 611 নাম্বার পেজে ইংলিশের যে সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার নিয়ে আলোচনা করব। তো আগের সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে আবার রানওয়ে কাইট থেকে। তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ। প্রথম কোশ্চেন, দ্য ন্যারেটরস ফাদার রিসিভড এ লেটার ফ্রম, অর্থাৎ কথকের বাবা একটা চিঠি পেয়েছিলেন কার কাছ থেকে? হার সিস্টার, তার বোন, হার ব্রাদার, তার ভাই, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, না হার আন্ট? এটা হবে হার আন্ট, অর্থাৎ তার পিসির কাছ থেকে। এখানে হার বলতে কথকের কথা বলা হয়েছে। বিয়ের দাগ, ইন দি উডস ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড, অর্থাৎ জঙ্গলের মধ্যে ডিক এবং মিমি খুঁজে পেয়েছিল এ কাইট, একটি ঘুড়ি। অপশান 1 ইজ দি রাইট অ্যান্সার। এরপর পরের কোশ্চেন, সিয়ের দাগ, আন্ট এস্থার রোড টু, অর্থাৎ পিসি এস্থার লিখেছিল কোথায়? বিগ হাফ মুন আইল্যান্ড, অর্থাৎ বিগ হাফ মুন দ্বীপে। এরপর ডিয়ের দাগ, ড্যাশ ওয়াজ ক্রাইং ওয়েন হি রিসিভড দি লেটার, তো কে কাঁদছিল যখন একটি চিঠি পেয়েছিলেন? তো এর অ্যান্সার হবে ফাদার অফ দি ন্যারেটর। ওকে। এরপর ইয়ের দাগ, সি নিউ হু উই মাস্ট বি, অর্থাৎ তিনি জানতেন যে আমরা কারা। হেয়ার উই মিনস, এখানে উই বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে উই বলতে ফিলিপ্পা অ্যান্ড ক্লড এর কথা বলা হয়েছে। এরপর বিয়ের দাগ, শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগে কি রয়েছে দেখো, মাদার অফ মিমি ওয়াজ, এখানে মিমির মা কে ছিলেন? আন্ট এস্থার। ওকে। দুইয়ের দাগ, এ লেটার ওয়াজ রিসিভড ড্যাশ ফ্রম দি মাদার অফ ডিক, তো এই শূন্যস্থানে আমরা কি লিখব? এ লেটার ওয়াজ রিসিভড, এখানে লিখব বাই দি ন্যারেটরস ফাদার ফ্রম দি মাদার অফ ডিক। তিনের দাগ, দি ন্যারেটরস ফাদার টোল্ড দেম দ্যাট, অর্থাৎ কথকের বাবা তাদেরকে বলেছিল যে। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব। দেখো, এই যে এখানে ফাদারের পরিবর্তে লিখব হি। ওকে, হি হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। ওকে। এরপর সিয়ের দ্য ট্রু ফলস রয়েছে। তো প্রথম স্টেটমেন্ট কী রয়েছে দেখো, হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ সিস্টার অ্যাজ বিফোর, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং কোডটা আমরা এইখান থেকে লিখব। দেখো, এই যে এখানে, ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। এরপর দুইয়ের স্টেটমেন্ট কি রয়েছে দেখো, ইট ওয়াজ এ ফেয়ারি টেল টোল্ড বাই দি ন্যারেটরস ফাদার টু দেম, এর অ্যান্সারও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, এখানে দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি। ওকে। এরপর দুইয়ের দাগ পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটি তোমাদের নেওয়া হয়েছে দি স্নেল থেকে। তো চলো দেখে নিই এর কী কোশ্চেন রয়েছে। তো এর দাগ এমসিকিউ কোশ্চেন। এর কোশ্চেন, হেয়ার ইমিনেন্ট মিন, তো ইমিনেন্ট মিন ইমপেন্ডিং, অপশান 1 ইজ দি রাইট অ্যান্সার। বিয়ের দাগ, দি পোয়েম ইজ রিটেন বাই, এটা হবে উইলিয়াম কপার। ওকে, অপশান 3 ইজ দি রাইট অ্যান্সার। এরপর পরের কোশ্চেন, সি এর দাগ, দি স্নেল ইজ স্যাটিসফাইড উইথ হিজ ট্রেজার। ওকে, শামুকটা তার সম্পত্তি নিয়ে তৃপ্ত রয়েছে। ওকে, অপশান 3 ইজ দি রাইট অ্যান্সার। এরপর ডি এর দাগ, দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস হোয়েন ওয়ান টাচ হিজ, অর্থাৎ শামুক তার খোলসের মধ্যে ঢুকে পড়ে যখন কেউ ছোঁয় তার কি? তার হর্নস। ওকে, যখন তার হর্নসকে কেউ টাচ করে। তো অপশান 3 ইজ দি রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগ দুটো কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, সাজিয়ে দেখে নাও। একের দাগ, হোয়াই ইজ দি স্নেল ওয়েল স্যাটিসফাইড? The snail is well satisfied because it has everything it needs in its own cell, since it carries its home with it and depends on nothing else. It feels safe and content. দুইয়ের কোশ্চেন, হোয়াট অ্যালাউজ দ্য স্নেল টু ডিসরিগার্ড এনি কাইন্ড অফ হার্ম? The snail can disregard harm because it carries its strong cell with it. This cell protects the snail from danger, so it feels secure and safe. এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনের মিনিং আর পড়ছি না, চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেন, দ্য সোয়েল এরোজন ইন সাগর এরিয়াস ইজ ডিউ টু, এটা হবে হাই টাইড।
এরপর 2 দাগ দ্য নাম্বার অফ পিপল অফ দ্য ভিলেজেস অফ খাসিমারা এফেক্টেড বাই দ্য ডিজাস্টার ইজ, এটা হবে 1200। অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। 3 দাগ দি ইনহ্যাবিটেন্টস অফ খাসিমারা হ্যাড টু মুভ টুয়ার্ডস ঘোড়ামারা ফর, এটা হবে টেকিং শেল্টার। অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর পরের কোশ্চেন 4 দাগ অ্যাকর্ডিং টু দি এক্সপার্টস দ্য কজ অফ সোয়েল এরোজন ইজ, এটা হবে লো টাইড। অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। 5 দাগ সোয়েল এরোজন ইন দিস রিজন ইজ ইন ফুল সুইং বিকজ দেয়ার ইজ, এটা হবে নো এম্বাকমেন্ট। এরপর 6 দাগ দি ভিলেজার্স অফ খাসিমারা অ্যান্ড লোহাচড়া শুড ব্লেম, এটা হবে অপশান ডি ইরিগেশন ডিপার্টমেন্ট। এরপর বি এর দাগ ট্রু ফলস রয়েছে। তো প্রথম স্টেটমেন্ট কী রয়েছে দেখো, দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং প্রপারলি ইন দিস এরিয়াস, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে, এ ভিজিট টু দিস ভিলেজেস গিভ এ গ্লিমস অফ দি আন্ডার পারফরমেন্স অফ দি ইরিগেশন ডিপার্টমেন্ট। ওকে। 2 দাগ দি প্রবলেম অফ সোয়েল এরোজন ইজ সিন অনলি ইন মুর্শিদাবাদ, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, দেখো হোয়াইল সোয়েল এরোজন ইজ অ্যান অ্যাকচুয়াল প্রবলেম ইন মালদা অ্যান্ড মুর্শিদাবাদ দ্য সিচুয়েশন ইজ নট মাচ ডিফারেন্ট ইন সাগর অ্যাট সাউথ 24 পরগনাস। ওকে। এরপর 3 দাগ ওয়ান অফ দি রিজনস অফ সোয়েল এরোজন ইন দিস এরিয়াস ইজ লো টাইড, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো, দেখো দি সোয়েল ইন দিস এরিয়াস টু হ্যাজ স্টার্টেড টু এরোড ডিউ টু হাই টাইড। ওকে। এরপর শের দাগ কোশ্চেন রয়েছে, দেখো তো 1 দাগ কী রয়েছে দেখো, হাউ ইজ দি আন্ডার পারফরমেন্স অফ ইরিগেশন ডিপার্টমেন্ট প্রুভড। তো এর অ্যান্সারটা আমি একটু সাজিয়ে খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। দ্য আন্ডার পারফরমেন্স অফ ইরিগেশন ডিপার্টমেন্ট ইজ প্রুভড বাই দ্য ফ্যাক্ট দ্যাট villages like Khasimara, Lohachara and major parts of the island have already been submerged under the river and people forced to migrate due to soil erosion despite the department's supposed oversight. Okay. 2 দাগ হোয়াট অ্যাকর্ডিং টু এক্সপার্টস কজেস দ্য সোয়েল এরোজন ইন দিস পার্ট। তো এর অ্যান্সার কী লিখব, অ্যাকর্ডিং টু এক্সপার্টস দি সোয়েল এরোজন টেকিং প্লেস। ওকে, এখানে লিখব টেকিং প্লেস বিকজ, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব, দেখো এই যে এখানে রয়েছে দি আইল্যান্ড ইজ সারাউন্ডেড বাই 3 রিভার্স বুড়িগঙ্গা, হুগলি অ্যান্ড বরতলা, অ্যান্ড এখানে লিখব অ্যান্ড দেয়ার ইজ নো এম্বাকমেন্ট অন দি রিভার্স, দ্য স্যালাইন ওয়াটার ইজিলি গাস্ট ইন টু দি ভিলেজেস অ্যান্ড দি ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন। 3 দাগ নেম দি 3 রিভার্স দ্যাট আর কজিং দি সোয়েল এরোজন। তো এর অ্যান্সার কী লিখব, দ্য 3 রিভার্স দ্যাট আর কজিং দ্য সোয়েল এরোজন আর, এরপর এইখানে দেখো 3টে নদীর নাম লেখা রয়েছে, এইখান থেকে লিখব বুড়িগঙ্গা, হুগলি অ্যান্ড বরতলা। 4 দাগ হোয়াই হ্যাজ দি স্যালাইন ওয়াটার গাস্ট ইনটু দি ভিলেজেস অ্যান্ড দি ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন। তো এর অ্যান্সার কী লিখব, দ্য স্যালাইন ওয়াটার গাস্ট ইনটু দি ভিলেজেস অ্যান্ড দ্য ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন বিকজ, এরপর আমরা এইখান থেকে লিখব অ্যান্সারটা, এই যে দেয়ার ইজ নো এম্বাকমেন্ট অন দি রিভার্স। ওকে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ। তো কী রয়েছে দেখো, এটা হবে আই, এখানে হবে শ এ লার্জ নাম্বার অফ কটেজেস ইন দ্যাট ভিলেজ, বাট আই, এটা হবে ডিডন্ট সি এ সিঙ্গল হিউম্যান বিং, নো চাইল্ড, এটা হবে ক্রাইড নর এ ডগ। 5 দাগ ডু অ্যাজ ডিরেক্টেড। এর দাগ এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন বসাতে হবে। তো দ্য রিসেন্ট প্রাইস রাইজ ইজ এ হেডেক, এটা হবে টু মোস্ট, এখানে হবে অফ দি পিপল। বি এর দাগ এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এর অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। 1 দাগ নোবডি ট্রাস্টস এ লায়ার টার্ন ইনটু এ কোশ্চেন। তো এর আমরা দুটো অ্যান্সার লিখতে পারি। ওকে, যে কোনো একটা দুটোর মধ্যে লিখতে পারি। কী লিখব, হু ট্রাস্টস এ লায়ার, এটা একটা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার। ওকে,
দুইয়ের দাগ ইউ ডু নট টেক কেয়ার অফ ইয়োর হেলথ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো কি লিখবো, ইয়োর হেলথ ইজ নট টেকেন কেয়ার অফ বাই ইউ। ওকে, এরপর তিনের দাগ কী রয়েছে দেখো, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে রয়েছে, তো এটা আমাদের ডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। তো কি লিখবো, দি ডক্টর সেড টু দি পেশেন্ট হোয়াট ইজ ইয়োর প্রবলেম। ওকে, এরপর সি এর দাগ সঠিক ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। একের দাগ রয়েছে অ্যাবান্ডন, তো এটা হবে গিভ আপ। ওকে, এরপর রিড, এটা হবে গো থ্রু। এরপর তিনের দাগ রয়েছে রিকভার, এটা হবে কাম রাউন্ড। ওকে, এরপর ছয়ের দাগ এদের সেম মিনিংয়ের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো একের দাগ কী রয়েছে দেখো, অ্যান এরিয়া অফ ল্যান্ড আন্ডার দ্য জুরিসডিকশন অফ এ স্টেট, তো এর যে সিনোনিম সেটা এইখানে রয়েছে দেখো, এই যে টেরিটরি। এরপর দুইয়ের দাগ কী রয়েছে দেখো, গ্র্যাজুয়ালি ওয়্যার অ্যাওয়ে, এর সিনোনিম এইখানে রয়েছে দেখো, এই যে এরোড। ওকে, এরপর তিনের দাগ কন্টেনিং উইথ সল্ট, তো এর সিনোনিম এইখানে রয়েছে দেখো স্যালাইন, এই যেখানে রয়েছে স্যালাইন। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট সেটে।